ছোট ছোট একটু বুদ্ধি আর টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করি, আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, হ্যান্ড ওয়াশ আমরা কম বেশি প্রত্যেকে ব্যবহার করি। অনেকের বাড়িতে ছোট বাচ্চা আছে, দেখা যায় ছোট বাচ্চারা কী করে, হ্যান্ড ওয়াশটা বারবার বের করে, এমনকি হাত ধুয়ে হ্যান্ড ওয়াশটা নষ্ট করে। এবার দেখুন, এটা যদি বারবার করতে থাকে অপচয় হবে, বাচ্চাদের হাতও রুক্ষ শুষ্ক হয়ে যাবে। বাচ্চাদের বারবার বকাঝকা করলেও শোনে না। আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপ থাকে, হ্যান্ড ওয়াশের যে পাইপটা, সেই পাইপে ক্লিপ লাগিয়ে রাখুন এইভাবে। তাহলে দেখবেন যতই চাপাচাপি করুক বাচ্চারা সহজে খুলতে পারবে না, এমনকি হ্যান্ড ওয়াশও নষ্ট হবে না, বাচ্চাদের হাতও রুক্ষ শুষ্ক হবে না, বাচ্চাদেরকেও বকতে লাগবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের পেনের ঢাকনাগুলো থাকে, পেনের কালি শেষ হয়ে গেলে ঢাকনা সমেত আমরা পেনগুলোকে ফেলে দিই। পেনগুলোকে ভুল করেও না আপনারা ফেলবেন না। ঢাকনাগুলোকে কী কাজে ব্যবহার করব, অনেক সময় জামা কাপড়ে তো আমরা ক্লিপ ব্যবহার করি যাতে হাওয়াতে না পড়ে যায়, কিন্তু অনেক সময় অনেক জামা কাপড় একসঙ্গে কেচে ফেলি, দেখা যায় অত এক্সট্রা ক্লিপ থাকে না। এক্সট্রা ক্লিপ কিনতে গেলে অনেকটা টাকা লাগে। সেক্ষেত্রে আপনারা এই ধরনের পেনের ঢাকনাগুলো তখন ক্লিপ হিসাবে ব্যবহার করতে পারেন। জামা কাপড়ের ওপরে এইভাবে পেনের ঢাকনাগুলো লাগালে দেখবেন ক্লিপের কাজ করবে, যতই হাওয়া বাতাস দিক না কেন একটিও জামা কাপড় দড়ি থেকে আর খুলে পড়ে যাবে না। ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। খরচাও বাঁচবে, জামা কাপড়ও আপনাদের ভালোভাবে শুকিয়ে যাবে। গ্যাসের সিলিন্ডার যখন আমাদের শেষ হয়ে যায়, অবশ্যই নতুন গ্যাসের সিলিন্ডার আমাদের লাগাতে লাগে। সমস্যাটা কী হয়, গ্যাসের সিলিন্ডার ক্যাপ খোলা নিয়ে। অনেক সময় বাড়িতে বয়স্করা থাকলে তাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে। নেল কাটার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, একটি নেল কাটার নিয়ে নিন। সবার প্রথমে গ্যাসের সিলিন্ডারের যে ক্যাপের ওপরে সিলটা থাকে, এই সিলটাকে খুলে নিচ্ছি। তারপর গ্যাসের সিলিন্ডারের আংটার মধ্যে এইভাবে আমি নেল কাটারটাকে ঢুকিয়ে দিচ্ছি। নেল কাটারটা ঢুকিয়ে দিলে আংটাটা ঢেলা হয়ে যাবে, ওপর দিয়ে হালকা করে টানলেই দেখবেন খুব সহজেই উঠে আসবে গ্যাস সিলিন্ডারের ক্যাপটি। আমাদের বাড়িতে যে শীতের এই ধরনের জামা কাপড়গুলো থাকে, দেখা যায় শীতের জামা কাপড়ের ওপরে না গুটি গুটি মতো উঠতে থাকে, দেখতে ভীষণ বাজে লাগে। নতুন জামা কাপড় এইভাবে গুটি উঠলে অনেক বছরের পুরনো মনে হয়। কিভাবে এটাকে আপনারা পরিষ্কার করতে পারবেন, আমাদের বাড়িতে প্রত্যেকেরই রেজার থাকে। রেজার এখানে আমরা খুব সহজেই ব্যবহার করে এই গুটিগুলোকে পরিষ্কার করে নিতে পারি। যেরকমভাবে দাড়ি কাটা হয় ঠিক সেরকমভাবেই ধীরে ধীরে করে রেজার দিয়ে এইভাবে যদি আমরা সামনের দিকে টানতে থাকি, জামা কাপড়ের মধ্যে যে গুটি গুটি রয়েছে, মানে সুতো ওঠা, সেই গুটিগুলো দেখবেন খুব সুন্দরভাবে আমরা পরিষ্কার করে নিতে পারবো। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমি হাতার এখানটা কতটা গুটি ছিল, সেই গুটিটা দেখুন কত সুন্দরভাবেই পরিষ্কার হয়ে গেছে। যে কোনো জামা কাপড়, সোয়েটার, চাদর, উলিকোট এইভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। এই ধরনের তালা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, কিন্তু বন্ধুরা এই তালার সাহায্যে খুব সহজেই আমরা রুটি তৈরি করে নিতে পারি। হ্যাঁ, অনেক সময় ব্যালন চাকি হাতের কাছে থাকে না, বা ব্যালন চাকি ভেজা থাকে। দুটো পলিথিন নিয়ে নিন পরিষ্কার দেখে, পলিথিনের মধ্যে একটু আটা, শুকনো আটা ছড়িয়ে রুটি তৈরি করা লেচি রেখে ওপর দিয়ে আরও একটি পলিথিন দিয়ে দেব। এবার আমাদের যে তালা থাকে, তালার সাহায্যে এইভাবে গোল গোল ঘোরাতে থাকলে পারফেক্ট রুটি আমরা তৈরি করে নিতে পারবো ব্যালন চাকি ছাড়াই। এই দেখুন, পারফেক্ট একদম গোল রুটি আমাদের তৈরি হয়ে গেল, ব্যালন চাকির প্রয়োজন পড়লো না। এমার্জেন্সি সময় এই ছোট্ট টিপসটি ট্রাই করলে আপনাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় রান্নাবাড়ি করতে করতে মেঝোতে, কিচেন স্ল্যাপে বা ডাইনিং টেবিলের ওপর আমাদের সস পড়ে, কিংবা দেখা যায় তেল পড়ে। সেক্ষেত্রে কাপড় দিয়ে পরিষ্কার করতে গেলে সেটা কাপড়টাও নোংরা হয়ে যায়, তেল তেলে হয়ে যায়। আমাদের বাড়িতে এই ধরনের পৃষ্ঠা বা খবরের কাগজ, টিস্যু পেপার থাকেই। একটি খুন্তি নিয়ে নিন, খুন্তি দিয়ে হালকা করে এইভাবে টান দিতে থাকলেই দেখবেন খুব সহজেই যে টমেটো সস বা তেল পড়েছে সেটা আপনাদের কাপড় ছাড়াই পরিষ্কার হয়ে যাবে, কাগজের ওপর উঠে আসবে। একটু জায়গার মধ্যে টমেটো সস বা তেল কিন্তু লেগে থাকবে না। বাজার থেকে অনেক সময় বেগুন কিনতে গেলে আমরা অনেকেই না ঠিকমতো বেছে বেগুন কিনতে পারি না। দেখা যায় বাড়িতে আনার পর বেগুনটা বুড়ো, ভেতরে ভর্তি বীজ রয়েছে, খেতে ভালো লাগছে না। কিভাবে কিনবেন, যে বেগুনটা দেখবেন হালকা, একেবারে হালকা ওয়েট, সেই বেগুনটার মধ্যে কিন্তু একেবারেই নরম হয়, কচি হয়। হালকা করে এইভাবে চাপ দিলে দেখবেন বেগুনটা ডেবে যাচ্ছে, তাহলে বুঝবেন একেবারেই কচি আপনাদের এই বেগুনটি রয়েছে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। দুধের যে পাত্রটা, অনেক সময় দুধ সর লেগে থাকে, আমরা কি করি, এটা ধুতে বের করে দিই। ধুতে বের করলেও ধুতে গেলে অনেকটা সময় ঘষে ঘষে এটা পরিষ্কার করতে লাগে। তাই রুটির যে আটা আমরা কম বেশি খাই, এই পাত্রের মধ্যে যদি আটা মেখে নিই, এখানে আমি গরম জল নিয়েছি, তাই একটি গ্লাসের সাহায্যে এইভাবে গোল গোল ঘোরাতে থাকছি। দেখুন, গ্লাসের সাহায্যে এইভাবে গোল গোল ঘোরাতে থাকলেই খুব সুন্দরভাবে আটাটাও মাখা হয়ে যাবে, আর যে দুধের সর বা দুধ লেগেছিল বাটিতে সেটাও আটাতে চলে আসবে। এতে রুটিটাও খেতে কিন্তু ভালো লাগবে। আর এইভাবে যদি আমরা আটাটা মেখে নিই, বাটিটাও আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে। মাজা ঘষার সময় অনেকটা সময় ধরে বাটিটা আমাদের ঘষে ঘষে পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। আর দেখুন, এইভাবে আটা মাখলে আটা খুব সুন্দর নরম হয়, রুটিও খেতে ভালো লাগে। অনেক সময়
নতুন আলুর খোসা ছাড়াতে গেলে দেখা যায় অনেকটা সময় লাগে, ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে খোসার সঙ্গে অনেকটা আলু আমাদের উঠে নষ্ট হয়। আমাদের বাড়িতে যে এই ধরনের চা ছাঁকনি থাকে, একটি চা ছাঁকনি নিয়ে নিন। চা ছাঁকনির হ্যান্ডেল দিয়ে, যে কোনো প্লাস্টিকের চা ছাঁকনি বা স্টিলের চা ছাঁকনির হ্যান্ডেল দিয়ে এইভাবে ঘষবেন, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে আলুর খোসা ছাড়ালে তাড়াতাড়িও হয়ে যায়, আর খোসার সঙ্গে আপনাদের একটু আলু কিন্তু নষ্ট হয় না। সেফটি পিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে অনেক সময় যে ফোন থাকে, ফোনের দেখা যায় স্মার্টফোনের সিম খোলার প্রয়োজন পড়ে। তখনই সমস্যা কী হয়, সিমের জায়গাটা যে পিনটা থাকে সেটা হয়তো হারিয়ে যায়, হাতের কাছে থাকে না। তখন একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিন দিয়ে হালকা করে চাপ দেবেন, জাস্ট হালকা একটু টাচ দিলেই দেখবেন খুব সহজেই সিমের জায়গাটা আপনারা খুলে ফেলতে পারবেন। আর এইভাবে খুলে ফেললে তারপর আপনাদের প্রয়োজন মিটিয়ে আবার এটাকে বন্ধ করে দিতে পারবেন। তাই এমার্জেন্সির সময় একটি সেফটি পিন দিয়ে এইভাবে আপনারা খুব সহজেই সিমের জায়গা দিয়ে সিম খুলে নিতে পারেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। ছুরি বটি ছাড়াই আপনারা কখনো এই বাঁধাকপি কেটে দেখেছেন? অনেক সময় বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা নতুন গৃহিণী তাদের এই সমস্যাটা আরও বেশি হয়। গ্লাস আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। যে গ্লাসের মাথাটা একেবারে ধারালো হয় সেই ধরনের গ্লাস নিয়ে নেবেন। গ্লাসের সাহায্যে এইভাবে দেখুন আপনারা যত ঝিরিঝিরি করে বাঁধাকপি কাটতে চান তত ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিতে পারবেন। আর এইভাবে বাঁধাকপি কাটলে সময়ও কম লাগে, আর খুব দ্রুত তাড়াতাড়িও কিন্তু বাঁধাকপি কেটে নেওয়া যায়। যাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা নতুন কাজবাজ করছেন সংসার, তারা এইভাবে খুব দ্রুত তাড়াতাড়ি বাঁধাকপি কেটে নিতে পারেন। ভালো লাগলে আইডিয়া ট্রাই করে দেখবেন। পাউডার কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। পাউডারের মধ্যে কখনো লিপস্টিক দিয়েছেন? কেন লিপস্টিক দেবো চলুন দেখে নিই। পাউডারের ওপরটায় আমি লিপস্টিক দিয়ে নিলাম। অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে ম্যাট ফিনিশ লিপস্টিক থাকে না, আর অয়েলি লিপস্টিকগুলো ঠোঁটে লাগালে কি হয়, কিছু সময় পর উঠে যায়, আর সেক্ষেত্রে বাজে লাগে। তাই ম্যাট ফিনিশ লিপস্টিক না থাকলে লিপস্টিক এইভাবে পাউডার দিয়ে যদি অ্যাপ্লাই করেন, এটা অনেক সময় আপনাদের ঠোঁটে লাস্টিং করবে, সহজে উঠবে না, আর এটার ম্যাট ফিনিশের মতোই মনে হবে, দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন টিপসটি আপনারাও। আমাদের বাড়িতে যে এই ধরনের ছবিগুলো থাকে না, অনেক সময় ছবিগুলোকে আমরা এখানে সেখানে রেখে দিই, যত্ন করি না, এতে ছবিগুলো আমাদের হারিয়েও যায়, নষ্টও হয়ে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের জুয়েলারির বক্সগুলো থাকে, যেটা সামনেটা দেখা যায়, এই ধরনের বক্স ব্যবহার করলে ছবিগুলোকে নির্দিষ্ট জায়গায় রাখলে সহজেই খুঁজে পাওয়া যাবে, আর একটিও ছবি কিন্তু আমাদের নষ্ট হবে না। টিপসগুলি ভালো লাগলে অ্যাপ্লাই